আসসালামু আলাইকুম। আসলে আমার সামনে উপস্থিত এবং মঞ্চে উপস্থিত আমাদের কাজীপাড়ার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমরা যাদের দেখে দেখে তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা গুটি পায়ে আমাদের প্রতিযোগিতা শুরু করেছিলাম এবং আমরা আজকে এই অবস্থানে এসে বসেছি। আমাদের সামনে এবং মঞ্চে উপস্থিত সকল অভিভাবকবৃন্দকে একসাথে পেয়ে আমি আনন্দ অভিভূত, আমি উদ্বেলিত। আসলে কাজীপাড়ার সকল মহলার মুরব্বিয়ানদেরকে একসাথে পাওয়ার আমাদের সুযোগ হয় না এবং কোনো উপলক্ষ আসে না। যদি উপলক্ষ আসে তবু অনেক বিতর্কিত কারণে অনেক দিন আনন্দ রুটিন রবিনের কারণে আমরা এগোতে পারি না। কিন্তু আমরা আমার মনে হয় বিগত 1-11 পূর্ববর্তী এবং পরবর্তী রাজনৈতিক ইতিহাসে আমরা একটি রাজনৈতিক প্রোগ্রামে এবং একটি নির্বাচনকে কেন্দ্র করে আমরা সমগ্র কাজীপাড়া একটি মঞ্চে একত্রিত হতে পেরেছি। এই জন্য আমাদের কাজীপাড়ার গর্ব, আমাদের ছাত্র সমাজের জননন্দিত ছাত্র নেতা এবং আগামীর জননেতা শাহাদাত হোসেন সুমনের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তার আচার আচরণ, নীতি নৈতিকতা, রাজনীতিক শৃঙ্খলা, শিষ্টাচার এবং সর্বোপরি সুস্থ রাজনীতিকে ধারণ এবং বহন করার পরিপ্রেক্ষিতে আমরা আজকের এরকম একটি উপলক্ষ তৈরি করতে পেরেছি এবং আমরা মনে হয় আমরা ইতিহাসে সাক্ষী হতে পেরেছি। বিগত কোন প্রজন্ম সর্বশেষ সমগ্র কাজীপাড়াকে এরকম একই সাথে একই মঞ্চে একই টেবিলে দেখেছিল তা আমার জানা নেই। এই জন্য আমি আমার কাজীপাড়া গ্রামের সকল মুরব্বিয়ানদের প্রতি ছাত্র যুব সমাজের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধাবোধ জানাচ্ছি। আমরা প্রত্যাশা করি আগামী দিনেও আপনাদের এরকম স্নেহের সুশীতল ছায়াতলে আমাদেরকে আঁকড়ে রাখবেন, আমাদের ভুলগুলি ধরিয়ে দেবেন এবং আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবেন। আজকে কাজীপাড়া মহল্লার উপস্থিত সকলের উদ্দেশ্যে কিছু কথা বলি। আসলে রাজনীতির সুশীলতা থেকে শাহাদাত হোসেন সুমন এবং আমি কখনোই আমরা একই ধারার রাজনীতি করি নাই। আমরা সবসময় দুজনের বিপরীত রাজনীতি করেছি এবং সর্বশেষ জেলা ছাত্রলীগের সম্মেলনেও আমরা একই পদে একই পাড়া থেকে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমরা সর্বত্র একে অন্যের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। তবে আজকে আমি কেন শাহাদাত হোসেন সুমনের পক্ষে আজকের এই মঞ্চে আপনাদের সামনে দাঁড়িয়েছি তার কিছু কথা বলি। বিগত দিনে আমাদের কাজীপাড়া সবসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের প্রাণ শক্তি চালিকা শক্তি ছিল। আমাদের কাজীপাড়া গ্রামের ঘাম রক্ত ত্যাগ লাশের বিনিময়ে আওয়ামী লীগ সরকার প্রতিভা ক্ষমতায় এসেছে, কিন্তু আমরা কাজীপাড়াবাসী সবসময় কেবল ব্যবহারই হয়েছি। শুধু ব্যবহার নয়, বিভিন্ন নেতাদের অপব্যবহারেরও শিকার হয়েছি। কারণ বাইরের কোনো নেতা কখনোই আমাদের কাজীপাড়া থেকে কোনো তরুণ নেতৃত্ব কিংবা অনুদীয়মান নেতৃত্ব সামনের দিকে এগিয়ে আসুক, উঠে আসুক তার চাই নাই। কারণ যদি কাজীপাড়া থেকে কেউ ওইরকম একটি স্থানে পৌঁছে যেতে পারে তবে কাজীপাড়া এলাকার ছাত্র যুবকদের আর বিভিন্ন কাজে ব্যবহার এবং অপব্যবহার করা যাবে না। শাহাদাত হোসেন সুমনকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের মুসলিমের একটি মহল যারা খুবই প্রভাবশালী, তাদের দল থেকে তাদের বৃত্ত থেকে নিজেদেরকে বের করে আনা এবং কারো আনুগত্য পোষণ না করা, গৃহপালিত পশুর মতো যাদের আন্দোলন ইশারায় না চলা এবং তাদের কোনো নেতার নির্দেশে অস্ত্রবাজি টেন্ডারবাজি না করার জন্য শাহাদাত হোসেন সুমনের এই দুঃসাহসিক নেতৃত্বের জন্য আমরা বর্তমান এবং সাবেক ছাত্র নেতৃবৃন্দ তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আগামী প্রজন্মের ছাত্রদের বলব, সুমন তোমাদের জন্য একজন আদর্শ, তোমাদের আইডল। তোমরা আগামী দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগকে যারা নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখো, যারা আগামী দিনে ছাত্র সমাজকে নেতৃত্ব দিতে চাও, যারা তাদের মধ্যে
সেই প্রতিভা সেই সব মেধা আছে, আমি তাদেরকে বলবো তোমরা অন্য কোথাও অন্য কারো কে ফলো করতে হবে না, তোমরা জাস্ট বঙ্গবন্ধুর আদর্শ, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা, জননেতা মোহাম্মদুল মুক্তাদির চৌধুরীর বিশ্বস্ত ব্যান্ডার্ড হয়ে তোমরা রাজপথে তোমরা লড়াই করো এবং সর্বত্র তুমি শাহাদাত হোসেন সুমনের নেতৃত্ব এবং বিভিন্ন মুহূর্তে বিভিন্ন সংকটাপন্ন মুহূর্তে তার যে ইস্পাত দৃঢ় পদক্ষেপ এবং তার দৃঢ় চেতনা শক্তি, তার যে শ্রম এবং সুস্থতা রাজনীতির প্রবর্তন, যা আগামী প্রজন্ম তুলে ধারণ করো, তবে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আগামী দিনের রাজনীতি হবে মেধা নির্ভর, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতি হবে নেশামুক্ত, অস্ত্রমুক্ত। বিশেষ করে আজকে কাজী বাংলাদেশের প্রতি আমি কয়েকটি এক্সাম্পল উপস্থাপন করব যে আমি তার চিরপ্রতিপক্ষ হিসেবে রাজনীতি করে এসেছি, এমনকি এখনো আমরা কোনো রাজনীতি করি না, এখনো আমরা বিভিন্ন প্রয়োজনের বিভিন্ন কারণে একে অন্যের প্রতিপক্ষ হিসেবে কিন্তু বিভিন্ন জায়গায় মুখোমুখি হয়। তবে আজ আমি সুমনের পক্ষে গেলে আমরা বিগত দিনে কাজীপাড়াতে লাশের স্তূপ দেখেছি। 1995 সালে ভোট এবং ভাতের অধিকার আদায়ের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে বা আমাদের কাজীপাড়ার কৃতি সন্তান জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, আমাদের সম্মেলন শ্রদ্ধেয় জেলা ছাত্রলীগের জেলা ছাত্রলীগের সর্বসময়ের অনুসরণীয় অনুকরণীয় দুঃসাহসিক নেতৃত্ব শহীদ শেখ শাহনেওয়াজের রক্তের বিনিময়ে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু হত্যার পর প্রথমবারের মতো ক্ষমতায় এসেছিল, কিন্তু আমরা কাজীপাড়াবাসী কি পেয়েছি? এমনকি শহীদ শেখ শাহনেওয়াজ যিনি দলের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়ে গেছেন, তিনি বা কি পেয়েছেন? যেখানে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেখানে নামমাত্র একটি ভিত্তিগ্রস্ত স্মৃতিস্তম্ভ করার কথা ছিল, সেই স্মৃতিস্তম্ভটিও কখনো হয় নাই। শহীদ শেখ শাহনেওয়াজের বিচার অধিকার পাই নাই। আমাদের কাজীপাড়ায় যুগে যুগে ছাত্রলীগ নেতাদের গভীরে বলে হয়েছে বাচ্চা থেকে আমাদের মাহবুব ভাই, আমরা কাজীপাড়ার কোনো লাশে কোনো রক্তের বিচার পাই নাই। তাই শাহাদাত হোসেন সুমন এবং আমি রাজনীতির শুরুতে আমরা কথা বলেছিলাম যে আমাদের অতীত বড় ভাইরা যে বিভাজন তৈরি করে দিয়েছে, আমরা অনেকের জানাজার নামাজেও যাই না রাজনীতি নেতাদের মন রক্ষা করার জন্য, কিন্তু আমরা দুই ভাইরা চলবো। আমরা কাজীপাড়াতে আমাদের জুনিয়র কাউকে আমাদের ক্ষমতার বলি বলবো না। আমরা দুই ভাই যে কথা দিয়েছিলাম, আমরা প্রায় দীর্ঘ 14-15 বছর একে অন্যের চিরপ্রতিপক্ষ রাজনীতি করেছি। জেলা ছাত্রলীগের সর্বোচ্চ পর্যায়ে আমাদের দুজনের নামে ঘোষণা হয়েছিল, দুজনের নেতৃত্বে কমিটি হওয়ার কথা ছিল, কিন্তু ওই অপশক্তি কাজীপাড়াকে নেতৃত্ব শূন্য করার যে প্রয়াস, তারা চেয়েছিল আমাদের দুজনকেই মাইনাস করার জন্য। সুমন সৌভাগ্যবান, আমি দুর্ভাগ্যবান, কিন্তু আমি গর্বিত যে হয়তোবা আমি যদি সুমন আজকে যদি বঞ্চিত হতো, আমি প্রত্যেকটা হয়তোবা আমিও আজকের এই উপলক্ষটা তৈরি করতে সক্ষম হতাম না। সুমনের মধ্যে যে গুণাবলী আছে, আমার মতে সেই গুণাবলীর অনেক ঘাটতি আমি নিজে লক্ষ্য করি, এবং রাজনীতির ক্ষমতার জন্য, দুর্বৃত্তের জন্য, অর্থ উপার্জনের জন্য যে তরুণ ছাত্র নেতা ক্ষমতার সর্বোচ্চ আসনে থেকেও লোভ লালসায় কোন ছাত্র সমাজকে, কোন ছাত্র নেতাকে কিংবা আগামী প্রজন্মের কোন ছাত্র নেতাকে সে ব্যবহার করে নাই, টেন্ডারবাজি করে নাই। যে ছাত্র নেতা সে তার তরুণ এবং যৌবনের যে উত্তৃপ্ত সময়, সেই সময় নিজেকে রূপ লালসাকে বিরত রাখতে পেরেছে, সে আগামী দিনে যদি আমাদের জনপ্রতিনিধি হিসেবে আসীন হয়, আমরা এতটুকু গল্প করে বলতে পারি অন্য সুমনকে কোনো রূপ লালসা কিনতে পারবে না। অন্তত আমরা কাজীপাড়াবাসী ইতিহাসে প্রথমবারের মতো আমরা সর্বোচ্চ পদে আমরা একজন প্রতিনিধি পাবো। আমি আমাদের কাজীপাড়ার সকল মুরব্বীর ছাত্র ভাই বোনদের কাছে সমিতি অনুরোধ রাখবো, আমাদের সকলের সমিতি অনুরোধ, আমরা আপনাদের কাছে আজ পর্যন্ত কখনোই কোনো কিছু দাবি নিয়ে আসি নাই।
আমরা আজকে কাজীপাড়ার সকল ছাত্র যুব সমাজের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে সুমনের জন্য ভোট ভিক্ষা চাই। আমরা চাই আগামী 5 তারিখ আমাদের কাজীপাড়া এলাকার সকল মুরব্বিয়ান ভোট কেন্দ্রে উপস্থিত থেকে সুমনকে অন্তত কাজীপাড়ার ভোট কেন্দ্রগুলো থেকে ইতিহাসের সর্বাধিক ভোট প্রাপ্ত জনপ্রতিনিধি হিসাবে আমরা ইতিহাস তৈরি করব। আমরা ছাত্রলীগের তরুণ প্রজন্মের ভাইদের প্রতি অনুরোধ করব যে আপনারা আপনাদের পরিবারের মা বাবা ভাই বোন চাচা ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য আমরা সতর্ক ভূমিকা পালন করবেন। সুমনের জন্য কারণ সকলের কাছে ঘোরা সমস্ত সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মহিলা নাকি